শূন্যতায় ভেসে আছি আমি, জীবনের মহাকাশচারী। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো বাংলাদেশি তরুণী নাহিদা বৃষ্টির জীবন থেমে গেল এক হৃদয় বিদারক হত্যাকাণ্ডে। ফ্লোরিডায় নিজের রুমমেটের হাতে নিহত হয়েছেন তিনি এবং তার হবু স্বামী জামিল। ঘটনাটি প্রবাসী বাংলাদেশি সমাজসহ দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে। জানা যায় পিএইচডি করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মেধাবী এই শিক্ষার্থী। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে দেশে ফিরে নিজের কেরিয়ার গড়া এবং দেশের জন্য কিছু করা, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না। বৃষ্টির পরিচিতরা জানান তিনি ছিলেন প্রাণবন্ত ও সংস্কৃতিমনা একজন মানুষ। গান গাওয়া ও গিটার বাজানো ছিল তার প্রিয় শখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি হাসি মুখে গান গাইছিলেন। সেই আনন্দঘন মুহূর্তই যেন তার জীবনের শেষ স্মৃতি হয়ে রইল। নাহিদা বৃষ্টি ও জামিলের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কথাও চূড়ান্ত হয়েছিল। পরিকল্পনা ছিল পড়াশোনা শেষ করে দেশে ফিরে বিয়ে করার, কিন্তু ঘাতকের নির্মমতায় সেই স্বপ্ন চিরতরে ভেঙে যায়। পুলিশ সূত্রে জানা গেছে রুমমেট ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে দুজনকে। জামিলের মরদেহ উদ্ধার করা গেলেও এখনও পর্যন্ত বৃষ্টির মরদেহ খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হত্যার পর তার মরদেহ গোপন করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে প্রিয়জনের মরদেহের অপেক্ষায় দিন গুনছেন বৃষ্টির পরিবার। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের একটাই প্রশ্ন, শান্ত স্বপ্নবাজ এই মেয়েটির অপরাধ কী ছিল? ফ্লোরিডা পুলিশ এই জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে, আর দেশের মানুষ অপেক্ষা করছে এই নির্মম ঘটনার পূর্ণ সত্য সামনে আসার।